পীরেরা মারা গেলে ওই মৃত্যুর দিনের নাম কি হয় জানেন? ওরস। তার নাম কি হয়? মৃত্যু বার্ষিকী বলে না, ওর নাম কি বলে? ওরস। আপনারা রহস্য জানেন না। উরুস মানে বুঝেন? সৌদি আরবে থাকলে উরুস মানে কি? বিবাহ। উরুস মানে কি? বিবাহ হলে বিবাহ হওয়ার পরে কি আশা আছে? যে স্বামী স্ত্রী বর আর পাত্রীতে কি হবে? দেখা সাক্ষাৎ মিলন হবে, বোঝা গেছে? বাসর রাত হবে, বাসর করা হয় বিবাহের পরে। আর এই বেদাতি সুফি পীরদের ভ্রান্ত আকীদা এবং বেয়াদবি আকীদা, বরং এই বেয়াদবি কুফরি পর্যন্ত পাওয়া যাবে। তারা মনে করে যে আল্লাহর ইশকে এই ওলিয়ে কামেল বা পীর সাহেব পাগল হয়েছিল, কিন্তু আল্লাহকে পাচ্ছিল না, আল্লাহর মিলন পাচ্ছিল না। এই মরণের মাধ্যমে সে আল্লাহর সাথে ওইভাবে মিলন লাভ করলো, যেমন পাত্র পাত্রীর জন্য একবারে নিশাগ্রস্ত থাকে যে কখন বিয়ে করে আমার ঘরে উঠিয়ে নিয়ে আসতে পারবো, আর কখন ভিড় ভাড় কমবে, রাতের অন্ধকার হবে, আর আমার ঘরে পাত্রী টাকা পাঠাবে। ঠিক কিনা? ঠিক ওই রকম মনে করে যে এই মরার সাথে সাথে পীর সাহেব আল্লাহর সাথে কি হলো? মিলন লাভ করলো। কত বড় বেয়াদবি! সেই জন্য এর নাম কি হয়ে গেল? মৃত্যু দিবস হলো না। আপনার নেতা মৃত্যু দিবস, আপনার বাপেরটা মৃত্যু দিবস, আপনার মায়েরটা মৃত্যু দিবস, কিন্তু পীর সাহেবের মৃত্যু দিবসের নাম হচ্ছে ওরস শরীফ। কি নামের? ওরস শরীফ। বুঝেছেন? এগুলি হচ্ছে আমাদের দেশের। যারা নবীর প্রেমে ফানা হয়ে গেছে, তারা আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহর কোরআনে সাক্ষী রয়েছে, গণ্ডিত হয়েছে। ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতা। সেই বন্ধুকে যারা অনুসরণ করে, তাদের মাধ্যম দিয়ে আত্মার জন্ম হয়। যদি মানুষের মধ্যে আত্মার জন্ম হয়ে যায়, তার সাথে আল্লাহ দেখা দর্শন লাভ হয়। মানুষের জন্ম দুইটা, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা হলো সামাজিক আর একটা হলো আধ্যাত্মিক। সামাজিক যে জন্মটা হয় সেটা হলো সমাজ তাবেদারির জন্ম। আধ্যাত্মিক যে জন্মটা হয় সেটা হলো আত্মার জন্ম। আত্মার জন্ম পিতা মাতার মাধ্যম দিয়ে হয় না। আত্মার জন্ম হয় মাসিকের সাথে আশিকের মিলনের ক্ষেত্রে যাই আত্মার জন্ম হয়। অর্থাৎ একজন মাসিককে, একজন আল্লাহর বন্ধুকে, একজন আল্লাহর প্রতিনিধিকে বিশ্বাস করলে, তার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে, এর মাধ্যম দিয়ে তার আত্মার জন্ম হয়ে যায়। এই আত্মার জন্মের লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে নির্দেশ করা হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আত্মার জন্ম গ্রহণ করেছেন। তার পরক্ষণেই তিনার নাম নির্ধারিত করা হয়েছে ঈসা রুহুল্লাহ। বর্তমান জামানার মধ্যে যে সকল অলিগণ রয়েছে তাহাদেরকে বলা হচ্ছে অলিউল্লাহ। আল্লাহ সাক্ষী দিতেছে আমার আল্লাহর। আর আমরা এই সমস্ত ভ্রান্ত যে সমস্ত আলেমগণের কথাবার্তা শুনিয়া ওরসের বিরুদ্ধে বিরোধিতা করি, এই বিরোধিতাগুলা যার যার আত্মার বিরুদ্ধে পড়ে। আত্মার বিরুদ্ধে, আপনের বিরুদ্ধে আপন ততক্ষণ পর্যন্ত বিরোধিতা করে যতক্ষণ পর্যন্ত যার অন্তরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারে। আর যতক্ষণ পর্যন্ত আত্মার জন্ম না হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কোরআন হাদিস কিতাব যে যতই পড়ুক না কেন, দুনিয়ার লোক থেকে কেউ পৃথক হইতে পারে না। এই রিপুর জগতে সবাই আকৃষ্ট হয়ে থাকে। তো যিনি উপাতে গ্রহণ করে ফেলেছে, যার নামের বিশ্বাস ভিত্তিতে ওরস হচ্ছে, তাই ওরসটাকে পরিচালিত করার জন্য একজন খলিফা আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত থাকে। সেই খলিফাকে দেখা, সে খলিফার সামনে হাজির হওয়া, তাকে ওই পূর্বপুরুষের অনুসরণতা, ভালোবাসা, বিশ্বাস করা, তার রূপের মাধ্যম দিয়ে তার স্বভাব ও তার আইনাকে খুঁজে পাওয়া যায়, তার দর্শন লাভ করা যায়। এখানে হলো বিবাহর একটা অংশ। তাই বলে এমন নয় স্বামী আর স্ত্রীতে বাসর রাত করে, ওরস মানে স্বামী স্ত্রীর বাসর রাত্র। এই কথাবার্তা যারা বলে তারাই কি ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছে, নাকি আমরা যারা সুন্নত আকীদার মধ্যে রয়েছি, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছি, তারা ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছি? বিচার আপনাদের কাছে। আপনারা ভাইবা চিন্তা অবশ্যই যে পথটা আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে এবং বিশ্বাসী হয় আল্লাহ রাসূলের, সেই পথে আপনারা পরিচালিত হবেন। অবশ্যই কোরআন শরীফের মধ্যে আহলে বায়াতের কথা, আত্মার জন্মের কথা ইশারা রয়েছে। সূরা নিসার ৭৮ নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রাসূল রূপে প্রেরণ করা হইল। যারা আপনার কাছে বায়াত গ্রহণ করবে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করবে। আল্লাহ যথেষ্ট সাক্ষী রয়েছে। যদি কেউ
বরখেলাপ করে পরিণাম তাদের উপরে পড়বে। সুতরাং আমরা অলিয়া উলিয়াগণকে ভালোবাসবো, অলিয়া উলিয়াগণের যে আদর্শের অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোকে ভালোবাসবো। কোনো ওরস মাহফিলের উপরে আমরা বিরোধিতা করব না। যদি বিরোধিতা হয় তাহলে নিজের রিজিক, নিজের আত্মা, নিজের অস্তিত্ব, নিজের আমলের উপরে বিরোধিতা হবে। এই বিরোধিতার থেকে আমরা সরে দাঁড়াবো। আমরা যদি কোন হাদিসের সাথে জড়িত হব না। রাসূলের জামানার মধ্যে আবু ওয়াক্বা রাসূলের বিরোধিতা করেছিল। আবু ওয়াক্বার পরে আব্দুল ওহাবের নজদি রাসূলের অনুসরণের বিরোধিতা করেছিল। তার পরক্ষণে নাসিরউদ্দিন আলবানী রাসূলের অনুসরণীগণের বিরোধিতা করেছিল। বর্তমানে অলিয়া উলিয়ার অনুসরণী যারা, তারা রাসূলের অনুসরণী, তাদের বিরোধিতা যারা করে তারা ওই দলের দলী। এই দল থেকে আমরা সবসময় সাবধানে থাকবো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।